নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো এই প্রকল্পের কিন্তু বর্তমানে বাকি রয়েছে 3 মাসের টাকা, অর্থাৎ এপ্রিল, মে এবং জুন মাসের টাকা। তো এই 3 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে, এবং অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এছাড়াও যারা এই 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছেন, তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় যুবশ্রী প্রকল্পে অবশেষে টাকা বিতরণ শুরু হয়েছে। শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের জন্য এই প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়ার কথা থাকলেও বাস্তবে নিয়মিত টাকা না পেয়ে উপভোক্তাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছিল। 20 আগস্ট 2025 বুধবার থেকে রাজ্যের প্রায় সমস্ত জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা পাঠানো হয়েছে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে দেওয়া হয়েছিল। এখনও বাকি রয়েছে মোট 3 মাসের টাকা, অর্থাৎ এপ্রিল, মে এবং জুন মাসের টাকা, টোটাল 4,500 টাকা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে খুব শীঘ্রই আরও 1 মাসের টাকা দেওয়া হতে পারে। এছাড়াও বাকি 1 মাসে টাকা দেওয়ার প্রসেসিংও শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে 10ই সেপ্টেম্বরের মধ্যে আরও 1 মাসে টাকা, অর্থাৎ এপ্রিল মাসে টাকা দেওয়া হতে পারে। তবে কিছু ক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতি দেখা যাচ্ছে। অনেক উপভোক্তার মোবাইল নাম্বারে টাকা পাওয়ার SMS আসলেও টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, আবার অনেকের মোবাইল নাম্বারে SMS না এসেও টাকা জমা হয়ে গেছে। এমপ্লয়মেন্ট অফিস থেকে জানিয়ে দিয়েছে যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাই শুধুমাত্র টাকা পাবেন, আর যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তাদের টাকা পেতে সমস্যা হবে বা টাকা নাও পেতে পারে। এদিকে খুব শীঘ্রই জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার স্ট্যাটাস দেখে নিন যে স্ট্যাটাসের ঘরে লাইভ কেস না নট লাইভ কেস দেখাচ্ছে। বিভিন্ন ডকুমেন্টসের সমস্যা এবং যুবশ্রী প্রকল্পের যে বয়সের কথা বলা রয়েছে সেই বয়স পেরিয়ে গেলেও কিন্তু অনেক সময় নট লাইভ কেস দেখায়। তো যদি নট লাইভ কেস দেখায় তাহলে কিন্তু আপনি আর এই প্রকল্পের আওতায় থাকবেন না, আপনি কিন্তু আর টাকা পাবেন না। তো অনেকেই আবার প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে 5 মাসের টাকা, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তো আপনাদের বলতে চাই যে বছরে কিন্তু দুবার অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয়। একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের জন্য, আরেকটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর মাস এই 6 মাসের জন্য। তো জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য কিন্তু এখনও অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়নি। তো যখনই শুরু হবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, তারপরে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শেষ হয়ে গেলে ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন হওয়ার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবেই কিন্তু আপনি টাকা পাবেন আরও পরবর্তী 6 মাসের টাকা। তখন আপনাকে দেওয়া হবে জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা। 20 আগস্ট যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের অনেকেরই 21 ও 22 আগস্ট টাকা জমা হয়েছে। সূত্রের খবর, অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হওয়ার আগেই বাকি সমস্ত টাকা দেওয়া হতে পারে। তো আমরা কিন্তু এর আগেও দেখেছি যখনই শুরু হয় অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ তার আগে কিন্তু বকেয়া সমস্ত টাকা দিয়ে দেওয়া হয়। তো এবারও এরকম হতে পারে। যেসব উপভোক্তারা এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাও খুব শীঘ্রই টাকা পাবেন, আর যাদের স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা
অক্টোবর থেকে দেওয়া হতে পারে। তো মনে রাখবেন, যারা এই 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করার পরেও এখনও ওয়েটিংয়ে রয়েছেন, তো দেখবেন এটা কিন্তু আস্তে আস্তে ওয়েটিং নাম্বারটা কিন্তু কমবে। আর যখনই দেখবেন সেখানে লাইভ কেস শো করছে, তখন কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে শুরু করবেন। রাজ্যের বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট অফিসে বেকার ছেলেমেয়েদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন, তারা বিনামূল্যে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণ নিতে হলে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে, সঙ্গে রাখতে হবে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নাম্বার। তো বন্ধুরা, যখনই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে, তখন কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমেই ভিডিও করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে কিভাবে সঠিকভাবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে, কোর্সের নাম কি লিখতে হবে, কোর্স ডিউরেশন কি লিখতে হবে, রিমার্কসের ঘরে কি লিখতে হবে, সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে। আপনারা মনে রাখবেন, এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অনেকেই ভুল করে, যার কারণে কিন্তু তার যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যায়। তাই সঠিকভাবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ একটি মাত্র ভুলের জন্য কিন্তু আপনার যুবশ্রী ভাতা চিরকালের জন্য বন্ধ হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।